ইমামতি করার জন্য সামনে কাতারে চলে যাবেন, একামত হয়ে যাবে অবস্থা, কাতার সোজা। ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে দিয়েছেন। মাহদীর নেতৃত্বে দিমাশকে যখন মুসলমানরা ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে যাবে, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে হিমসের মসজিদের সবুজ গম্বুজে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। দাজ্জাল বের হওয়া এটাও কিয়ামতের আলামত। ঈসা আলাইহিস সালাম বের হওয়া এটাও কিয়ামতের, নজুল ঈসা আলাইহিস সালাম নামা এটাও কিয়ামতের আলামত। এজন্য দাজ্জাল যদি ইহুদিরা যদি দাজ্জালের অপেক্ষা করতে থাকে, আমরা ঈসা আলাইহিস সালামের অপেক্ষা করব না। ঈসা আলাইহিস সালাম যখন আসা আসবে, আজব কাল তিনি আসবেন। ঈসা আলাইহিস সালাম আসার আগে ইনশাআল্লাহ সত্যের পথে নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন কি ইনশাআল্লাহ? হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মক্কাকে আবার পছন্দ করে বলে পৃথিবীর কোন পার্শ্বকে আমাদের পরাজিত করতে পারে নাই। মক্কার কাফেররা পারে নাই, মদিনার ইহুদিরা পারে নাই, কায়সার পারে নাই, কিসরা পারে নাই, রোমানরা পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, তাতার পারে নাই। বর্তমান পৃথিবীতে যারা সুপার পাওয়ারের ক্ষমতা দেখান, মুসলমানরা যদি এলাকায় কালিমাতুল্লাহ জন্মরক্ত ভক্ত হয়ে যায়, আমেরিকা, রাশিয়া, ভারত যারা আমাদেরকে হারাতে পারবে না। سبيلنا سبيلنا الجهاد 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 سبيلنا سبيلنا সকাল দিবেন মাঠ থেকে, কি বলেন? ইনশাআল্লাহ। ঠিক আছে বেটি, যে কথা আমি বললাম যাও শুরু করে যাও। যে কথা আমি বললাম যুবকদেরকে শেষ কথা বলে আমি বিদায় দেব। পৃথিবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এই পরিবর্তন হবে আমাদের জন্য কল্যাণের ইনশাআল্লাহ বলেন। দেখেন 1924 থেকে নিয়ে পৃথিবীর মুসলমানদের একটা দুর্দশা যাচ্ছে। 1924 সাল থেকে 1924 সালে আমাদের সর্বশেষ যে খিলাফত ছিল ওসমানী খিলাফত প্রথম হলো। এরপর থেকে দেখেন মুসলমানদেরকে নানা জায়গায় বিভক্ত করে, লিবিয়ায় আপনি দেখেছেন ইতালিয়ান সৈন্য কি পরিমাণ আগ্রাসন চালিয়ে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। আলজেরিয়ায় ফরাসিরা আগ্রাসন চালিয়েছে, ভারত উপমহাদেশে ব্রিটিশ আগ্রাসন চালিয়েছে, তুর্কিস্তানে রাশিয়ান আগ্রাসন চালিয়েছে, তুরস্কে তাদের হাতে তৈরি করা কামাল আতাতুর্ক আগ্রাসন চালিয়েছে। গত শতাব্দী এটা মুসলমানদের একটা কষ্ট, বেদনা, মার খাওয়া, রক্ত দেওয়া, অত্যাচারিত হওয়া, মাজলুম হওয়ার শতাব্দী। পৃথিবীর যতগুলো মুসলিম, যেখানে মুসলিম আছে, আপনাকে নানাভাবে এদের উপর জুলুম করা হয়, নানাভাবে এদেরকে খুন করা হয়েছে। তো স্বাভাবিক দুনিয়ার একটা সিস্টেম হলো 100 বছর পর পর একটা পরিবর্তনের মধ্য দিয়ে পৃথিবী যায়। গত 100 বছর ছিল আমাদের কষ্টের শতাব্দী, এই 100 বছর হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ বলেন। গত 100 শতাব্দীতে, গত 100 বছরে পৃথিবীর যে জায়গায় কালেমার পতাকা ছিল, ইসলাম বিজয় ছিল, নানাভাবে খালি ইসলামকে তারা রাষ্ট্র থেকে নামিয়েছে। কালেমার পতাকাকে নামিয়ে কোথাও ধর্মনিরপেক্ষতা চাপিয়েছে, কোথাও গণতন্ত্র চাপিয়েছে, কোথাও সমাজতন্ত্র চাপিয়েছে, কোথায় এটা চাপিয়েছে, কোথাও ওইটা চাপিয়েছে। গত শতাব্দীতে ইসলামকে মাইনাস করেছে। ইনশাআল্লাহ এই শতাব্দীতে ইসলামের বিজয় করে দাবিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আপনাদের এই শতাব্দীতে বিসমিল্লাহ হয়েছে আফগানিস্তান থেকে, আফগানিস্তানে বিসমিল্লাহ হয়েছে, তারপর সিরিয়ায় গিয়েছে, আফ্রিকাও জানেন বিজয়ের কাছাকাছি, ইয়ামানেও বিজয় হবে, তুর্কিস্তানেও বিজয় হবে, জাজিরাতুল আরবেও বিজয় হবে, দিল্লিতে আবার কালেমার পতাকা উড়বে, বাংলাদেশেও ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। যুবকরা ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, যে ইসলামকে বিজয় করার জন্য ইহুদ দান্দান শহীদ করেছেন, সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীর যে মুসলিম ভূখণ্ড আছে সেই
নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিল্লি না ঢাকা 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 আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখছেন যে কি স্লোগান দিয়ে বসে আল্লাহ অনেক খারাপ দান করুন আমি যেটা বললাম ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ফিলিস্তিনে দেখবেন শুনে একটা কথা বলে শেষ করি ফিলিস্তিন মধ্যখানে খ্রিস্টানরা দখল করেছিল আপনারা জানেন না ফিলিস্তিন বিজয় হয়েছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বিজয় করেছিলেন এরপরে 500 বছর ছিল আমরা মধ্যখানে খ্রিস্টানরা দখল করেছিল তারা দখল করে 90 বছর রাখতে পেরেছিল 90 বছরের মাথায় 91 বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ আকসা আবার বিজয় করেছিলেন 90 বছর লেগেছে 1948 সালে এটা দখল করেছে ইসরায়েল 1948 সাল থেকে 2025 প্রায় 73 বছর হয়ে গিয়েছে 77 বছর 77 বছর হয়ে গিয়েছে 90 বছর হতে আর 13 বছর আর 100 বছর পূর্ণ হতে আর 23 বছর বাকি আছে ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে যেভাবে ইসলামের জাগরণ শুরু হয়েছে মসজিদে আকসা আবার আমাদের হবে ইনশাআল্লাহ আমি গত মাসের আগের মাস ওখানে গাজার একটা ক্যাম্পে আমি গিয়েছিলাম শরণার্থী শিবির কায়রো থেকে প্রায় 400 কিলোমিটার দূরে একটু নিভৃত গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে 2 তলা এই ছোট্ট বাড়িতে ছোট্ট রুম এদিকে এই ছোট্ট রুমে 3টা চৌকি দেওয়া এদিকে একটা এখানে একটা এখানে একটা আর পর্দা দেওয়া এখানে এক ফ্যামিলি থাকে এখানে এক ফ্যামিলি অনেক কষ্ট করে আসেন ওখানে একটা আজীব ঘটনা শোনার জন্য আমি বলছি এক বাইকে পেলাম না 2 হাত নাই 2 পাও নাই বুঝতে অর্থাৎ ইসরায়েল যে উনি যুদ্ধে গিয়েছেন ইসরায়েল বোমা মেরেছে বোমার স্পিন দ্বারা হাতও কেটে ফেলছে পাও কেটে ফেলছে আমরা যখন ওর কাছে গেলাম উনি খুব খুশি হয়ে বললেন আজকে তোমরা আমাকে দেখতে এখানে আসছো থানা দেখাবো মহাকুল আকসা আমাদেরকে বলছে অতি শীঘ্রই তোমাদের সাথে আমরা বাইতুল মাকদিস যাব এবং ওখানে তোমাদেরকে নিয়ে নামাজ পড়ব দেখেন যে হাত নাই পা নাই তার যদি এমন জজ্বা থাকে এই জাতিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে এই জাতিকে পৃথিবীর কেউ নিঃশেষ করে দিতে পারবে জীবনে পারবে না ইনশাআল্লাহ বলেন এজন্য ফিলিস্তিনের জন্য কিছু করতে পারছি না গাজার জন্য কিছু করতে পারছি না অন্তত গাজার প্রতি ভালোবাসাটা রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ ফিলিস্তিনের প্রতি ভালোবাসাটা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ মসজিদ আকসার প্রতি ভালোবাসাটা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে কথা বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন আবার কোন এক সময় আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক